আমরা মুসলমান, আমাদের কিছু ক্যারেক্টার আছে, চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলি অন্যান্য কোনো প্রাণীর মধ্যেও নেই, কোনো জাতির মধ্যেও নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সকল চারিত্রিক গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে আখিরি নবীর উম্মতদের মর্যাদা বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহর নির্দেশ হচ্ছে নিশ্চয় নিশ্চয় আমি তোমাদেরকে যে রাসূল দিয়েছি সেই রাসূলের কাছে তোমরা উত্তম আদর্শগুলি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বাহ্যিক আবরণ মানুষকে সৌন্দর্য বর্ধন করে, সুন্দর পোশাক পরলে, টুপি দিলে, কাপড় পরলে বাহ্যিকভাবে সুন্দর লাগে। একটু আতর সেন্ট ইউজ করলে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। কিন্তু মানুষের চারিত্রিক একটা বৈশিষ্ট্য আছে, যেই চরিত্রটা যদি মানুষ সুন্দর করতে না পারে তাহলে তার হাজারো বাহ্যিক আবরণ সৌন্দর্য তার কিছুই কাজে আসবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরীফ আনয়ন করেন নাই, আইয়ামে জাহেলিয়াতেও ইহুদি নাসারা, কাফের মুশরিক প্রত্যেকের আলাদা আলাদা একজনকে আরেকজন দেখলে একটা অভিবাদনের সিস্টেম ছিল। আমার সাথে কারো দেখা হয়েছে, আমি তাকে প্রথমে কি বলবো? কারণ আইয়ামে জাহেলিয়াতের আরবরা ছিল একটু বেশি কর্কশ এবং বেশি রাগান্বিত। এদেরকে দেখলে মানুষ ভয় করত, যার কারণে একজন আরেকজনের সামনে যাওয়াটা নিরাপদ মনে করত না। কারণ কখন রাঙা তরবারি দিয়ে তার উপর আঘাত করে, এই ভয়টা ছিল। সেই জন্য আরবরা একটা সিস্টেম করেছে যে যখন কাউকে দেখব তখন বলবো হাইয়া কাল্লা, আল্লাহ তোমাকে জিন্দা রাখুক। এটা হচ্ছে আহলে আরবদের একটা বৈশিষ্ট্য। আবার অন্যান্য শব্দও বলতেন, যেমন আনাআমা মাসাআ, আনাআমা সাবাহান, তোমাদের উপর শুভ সকাল, শুভ সন্ধ্যা। শুধু তাই নয়, আনাআমাল্লাহু বিকা আইনান, আল্লাহ তোমার চক্ষুকে ঠান্ডা করুক। এটা প্রাক ইসলামী যুগে অভিবাদনের একটা সিস্টেম ছিল। একমাত্র ইমামুল আম্বিয়া তাশরীফ আওয়ারের পর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব নবীকে আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়া দিয়েছিলেন, সেই হাদিয়ার মধ্যে অন্যতম একটা হাদিয়া হচ্ছে সালাম বিনিময় করা। সুবহানাল্লাহ। সালাম বিনিময় করা ইসলামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রশংসিত একটা চরিত্র। যদি তার চরিত্রকে বৃদ্ধি করতে চায়, চারিত্রিক সৌন্দর্য বর্ধন করতে চায়, তাহলে তার উচিত সালাম দেওয়া, সালাম বিনিময় করা, সালামের জবাব দেওয়া। এটাই মুসলমানদের চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এই সালামটা আহলে আরবের যুগে যদিও বা এক ধরনের ছিল, হাইয়া কাল্লা বলতো, আল্লাহ তোমাকে জিন্দা রাখুক। কিন্তু বর্তমানে দেখা যাবে এমন অনেক মানুষ আছে যাদের গাড়ি বাড়ি সব কিছু স্বয়ং সম্পূর্ণ, পরিবার পরিজন সবাই আছে, এরপরেও সেই সুসাইড করছে। ঠিক কিনা বলেন? কেউ নিজে নিজে মৃত্যু তালাশ করছে, আমার এই জীবন আর চাই না। আমার অনেকেই মৃত্যু কামনা করে, একমাত্র কারণ হচ্ছে টাকা, গাড়ি বাড়ি সব আছে কিন্তু শান্তি নেই। ঠিক কিনা বলেন? সেই জন্য এমনি যে কোনো জীবিত থাকার নাম, জিন্দা রাখার নাম, এটার নামও জিন্দেগি নয়, বরং যেই জীবনে শান্তি আছে সেটাই নিরাপদ জীবন। সুবহানাল্লাহ। সেই জন্য রাসূলে পাক বলছেন হাইয়া কাল্লা, আনাম আল্লাহ, আল্লাহ তোমাকে আনামা সাবাআন, শুভ সকাল, শুভ সন্ধ্যা, এই সকল বাক্যগুলি যদিও বা তুমি বলতেছ একজন ব্যক্তি জিন্দা রাখো, জিন্দা থাকুক, এটা তুমি কামনা করছো, হয়তো তার মন সেটা চাচ্ছে না, কারণ দুনিয়াবি কোনো শান্তি নেই। সেজন্য আমি নবীর দেওয়া একটা নিয়ামত তোমরা গ্রহণ করো, একজন আরেকজনকে দেখলে সালাম দাও। আর যখন সালাম দিবে, অর্থাৎ তুমি তার শান্তির জন্য দোয়া করলে, সেও ওয়াপস তোমাকে শান্তির জন্য দোয়া করলো। এর মাধ্যমে তোমাদের দুনিয়া আখিরাতের শান্তি আল্লাহ বর্ষণ করবেন। জিন্দেগি বললে এমনি, হাইয়া কাল্লা বললে জিন্দা, আল্লাহ আপনাকে রাখুক, এটা যতদিন জীবিত থাকবেন ততদিন। কিন্তু আসসালামু আলাইকুম শুধুমাত্র যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আপনার উপর শান্তি বর্ষিত হোক তাই নয়, বরং আপনি যখন মৃত্যুর সন্নিকটে চলে যাবেন, সাকারাতের বিছানায়, সেই সময় আপনার শান্তি বর্ষণ হোক।
আপনি যখন কবরে আপনার উপর শান্তি বর্ষণ হোক, আপনি যখন হাসরের ময়দানে আপনার উপর শান্তি বর্ষণ হোক, আপনি যখন মিজানে আপনার উপর শান্তি বর্ষণ হোক, আপনি যখন আল্লাহর আরশের সামনে দাঁড়াবেন সেই দিন আল্লাহ আপনার উপর আল্লাহর শান্তি ও রহমত বরকত বর্ষিত হোক। এমনকি জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে সালামি দিচ্ছেন, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। When someone graced some words, যখন আপনাকে কোনো মানুষ অভিবাদন জানাবে উইথ দ্য সাম গ্রেটিংস ওয়ার্ড, ভালো ভালো কিছু ওয়ার্ডের মাধ্যমে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, রেসপন্স দেয়ারফর উইথ ইউ বেটার ওয়ার্ডস দেন দ্যাট, তার চেয়েও কিছু উত্তম শব্দ দিয়ে তুমি তার জবাব দাও। সুবহানাল্লাহ। আও রুদ্দুহা, আও রিটার্ন দ্য সেম, অর্থাৎ সে যেমনি ভাবে দিয়েছে। ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা, ইন দ্যাট আল্লাহ ইজ গোয়িং টু টেক অ্যাকাউন্ট এভরিথিং। আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপর এই হিসাবের পরিণতি, আপনি যদি বাড়িয়ে বলেন বাড়ানো সওয়াব দিবেন, আপনি যদি কম বলেন কম সওয়াব দিবেন, কারণ হিসাব নিকাশ আল্লাহর হাতে। আপনি যদি বেশি দেন বেশি সওয়াব পাবেন, আর যদি কম দেন কম সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম অসংখ্য বর্ণনা করেছেন। তন্মধ্যে একটা হচ্ছে এই সালামের রসমটা, এটা বর্তমান প্রথাটা কিন্তু আমরা মুসলমান দাবি করি। আমাদের বড় আফসোস লাগে একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দেওয়াকে এত বেশি কষ্ট মনে করে যে সালাম দিলে তার মর্যাদা বেড়ে যাবে, আমার মর্যাদা কমে যাবে। অথচ নয়, আল্লাহর নবী বলছেন তোমাদের মর্তবা বৃদ্ধি পাবে তোমরা যদি আগে সালাম দাও। নিজের একজন আগে সালাম দেওয়া তার মানে হলো, রাসূল পাক বলছেন তার মনে কোনো ধরনের বিন্দু মাত্র জাররা পরিমাণ হিংসা নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই রীতিনীতি আমরা একেবারে ভুলে যাচ্ছি। আরেকটা পদ্ধতি আমরা ভুলে যাচ্ছি, যেটা আমি আজকে হাদিসে নববীর মাধ্যমে ইনশাআল্লাহ প্রমাণ করার চেষ্টা করব। কিছু কিছু বর্তমান ফিতনাবাজ এবং বিশেষ করে যারা ফিতনা সৃষ্টি করে, যারা জানা অজানাকে যারা মিশ্রণ করে, যারা কোরআন ও হাদিসের ভালোভাবে রিসার্চ না করে, স্টাডি না করে মানুষকে বলে দেয় যে পায়ে ধরে সালাম করা এটা হারাম। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের বক্তব্যগুলি দিয়ে দিয়ে আজকে মানুষকে এই সকল আদব কায়দা, ভদ্রতা, মার্জতা এবং পারস্পরিক হৃদ্যতা এটা কমিয়ে ফেলেছে এই সকল কিছু নোংরা আলেমের কারণে। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআন ও সুন্নাহ যখন স্টাডি করবেন, আপনার সম্মুখে স্পষ্ট যে বুজুর্গানে দিন সাহাবায়ে কেরাম রাসূল পাককে কিভাবে চুমু দিতেন, কিভাবে সালাম করতেন হাতে পায়ে ধরে, এবং সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে সালাম করতেন, চুমু দিতেন। এই পদ্ধতিটা আজকে সমাজ থেকে রহিত হয়ে যাচ্ছে, এমনকি সালামের প্রথা পর্যন্ত চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এক সময় আমাদের মারা আমাদেরকে শিক্ষা দিত যে তোমরা যখন বড়জনের পাশ দিয়ে যাবে তখন তোমরা দুই পাশে হাত নামিয়ে যাবে, সালাম দিবে, ঘরে ঢোকার সময় সালাম দিবে, ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিবে। আর আমাদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন ছোট্ট ছোট্ট যখন থাকতাম, যখন কারো দেখা পাবে সালাম দিবে, হাত মিলাবে। সুবহানাল্লাহ বলেন। এই রীতিনীতিগুলি আমরা মুসলিম সমাজে আছে। আজকে আমি যেই কথাটা আপনাদের কাছে সর্বপ্রথম অনুরোধ করব, আমি কোরআন ও সুন্নাহর আলোকেই বলবো, আজকে থেকে অন্তত পক্ষে চেষ্টা করেন প্রিয় নবীর একটা সুন্নাত, যেটা সাহাবায়ে কেরামদের আমল ছিল, যেটা আল্লাহর আমল, যেটা স্বয়ং রব্বুল আলামিন বান্দাকে দেন, যেটা স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর নবীর উপর দিয়েছেন, যেটা স্বয়ং রব্বুল আলামিন নবীদের উপর দিয়েছেন, যেই আমলটা নবীজি সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, যে আমলটা সাহাবায়ে কেরাম পারস্পরিকের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই সালাম আমরা বিনিময় করতে রাজি আছি কিনা? একটু করবেন সবাই। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহর নবী বলেন, উম্মত, যেটা বুখারী শরীফের মধ্যে, কিতাবুল আদাবের মধ্যে, মিশকাত শরীফে আছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস, ইমাম বুখারীও নোট করেছেন, আবার ইমাম মুসলিমও নোট করেছেন। আবু সালামের কিতাবুল আদাবের মধ্যে, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফে হাদিস আছে,
আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম। আল্লাহর নবীর দরবারে একজন আসলেন, ইনি এসে আল্লাহর নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ফারাদ্দা আলাইহি, আল্লাহর নবী তাকে বললেন ওয়া আলাইকুমুস সালাম। সুম্মা জালাসা ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন, আল্লাহর নবী বললেন, ওই সাহাবী বসে গেলেন। রাসূল পাক সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলছেন 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। নবীজিকে বললেন আসসালামু আলাইকুম, হুজুর আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। নবীও বলছেন তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এর মাধ্যমে আল্লাহ কয়টা নেকি দিয়ে দিলেন? 10টা নেকি দিয়ে দিলেন। ফাকালা সুম্মা জাখারু, এরপর আরেকজন আসলেন, ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলাম। ফারাদ্দা আলাইহি ফাজালাসা ফাকালা ইশরুনা, আল্লাহর নবী বলছেন, এরপরে দ্বিতীয়জন আসলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুটি বাক্য দ্বারা আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। এইভাবে বলার পর সাহাবী বসে গেলেন। আল্লাহর নবী বলছেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 20টা নেকি লিখে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুম্মা জাআ আখারু, এরপরে আরেকজন আসলেন, ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর নবী ফারাদ্দা আলাইহি তার অনুরূপ সালাম দিলেন, জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাজালাসা ফাকালা 30, আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে যখন এই 3টি বাক্য দ্বারা সালাম দিচ্ছেন, নবীজিও 3টা বাক্য দ্বারা সালামের জবাব দিয়েছেন। নবী বলছেন আল্লাহ তার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছেন। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আনাস বিন মুআজ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছ থেকে এটাও বর্ণিত আছে, আরেকজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুরূপ জবাব দিলেন। এরপরে রাসূল পাক বলছেন 40, আল্লাহ তার আমলনামায় 40টা নেকি লিখে দিয়েছেন। আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক, আল্লাহর রহমত বর্ষণ করুক, আল্লাহর বরকত বর্ষণ করুক এবং আল্লাহ আপনাকে ক্ষমা করুক। এই 4টা বাক্য বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 40টা নেকি লিখে দিয়েছেন। ফাকালা হাকাযা তাকুনুল ফাদাইল, এইভাবে একজন মানুষ যখন সালামের মাধ্যমে আরেকজন মানুষকে যখন দোয়া বিনিময় করে, শান্তি বিনিময় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা অনুযায়ী তাকে আল্লাহ বরকত বৃদ্ধি করে দেন। বড় করে বলেন সালাম বিনিময় করো একজন আরেকজনকে। রাসূল পাক বলছেন লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ একজন মানুষ আরেকজনকে ভালোবাসবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, এবং তোমরা একে অপরকে ততক্ষণ তোমরা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে ভালোবাসবে না। ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাবে না যতক্ষণ তোমরা একজন আরেকজনকে ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ একজন আরেকজনকে ভালোবাসবে না। আল্লাহর নবী বলছেন আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় শিক্ষা দিব যে বিষয়টা, যে কাজটা করলে তোমরা পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে? ইয়া রাসূলুল্লাহ বালা, হ্যাঁ আমাদেরকে এমন একটা পন্থা দেখিয়ে দেন যার মাধ্যমে আমরা আমাদের মধ্যে সারাক্ষণ ঝগড়া ফ্যাসাদ লাগিয়ে থাকে, যে একজন আরেকজনের মধ্যে যদি মন ক্ষুণ্ণ হয়ে যায়, এই সময় পরস্পরের মহাব্বত সৃষ্টি করার একটা পন্থা জানিয়ে দেন। আল্লাহর নবী বলছেন আফসুস সালাম, তুমি একজন আরেকজনকে সালাম বিনিময় করো। আমি তো গত জুমায় বলেছিলাম যে ইসলামের মধ্যে 2টি কাজ সবচেয়ে উত্তম। একটা হচ্ছে আফসুস সালামা তুকরিউস সালামা ওয়া তুতঈমুত তাআমা, একজন আরেকজনকে খাবার খাওয়ানো এবং সালাম দেওয়া। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সেই তোমার পরিচিত হোক অথবা অপরিচিত হোক। সুবহানাল্লাহ বলেন।
সালাম বিনিময় হচ্ছে একটা দোয়া। আপনি তার জন্য শান্তির জন্য দোয়া করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার মানে আপনি তার শান্তি, বরকত, রহমতের জন্য দোয়া করলেন, সে আপনাকেও দোয়া করলো। এই দোয়া আদান প্রদান এর মাধ্যমে, কারণ মানুষের প্রত্যেকটা বিষয় নির্ভর করে দোয়ার উপর। এই দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আজকাল আমরা দেখি এক শ্রেণীর আলেমরা, আজকে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আমাদেরকে পায়ে ধরে সালাম দেয়, এটাকে অনেকে শিরিক বলে, অনেকে বেদাত বলে। কারণ শিরিক বলার কারণ হচ্ছে সে নাকি মাথা ঝুঁকায়। নাউজুবিল্লাহ বলেন। শুধু মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকিয়ে আরেকজনকে পায়ে ধরে সালাম দেয়, এই মাথা ঝুঁকানোর কারণে এটা নাকি শিরিক। নাউজুবিল্লাহ বলেন। যে যদি মাথা ঝুঁকাতে হয় শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছেই ঝুঁকাতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের মন্তব্য করে আপনারা ইউটিউবে দেখবেন অনেক বক্তারা তাদের বক্তব্য দেয় পায়ে ধরে সালাম করা এটা শিরিক। শুধুমাত্র এটা একটা সোসাইটি কালচার, আমাদের সমাজের একটা নীতি বলছে, এটা নাকি ইসলামে কোথাও নেই, এই মর্মে নাকি কোনো হাদিস নেই, কোনো কোরআনে পাকের তিলাওয়াত নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, ওয়াইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, যখন কেউ তোমাদেরকে সালাম দেয়, অভিবাদন জানায়, তখন তোমরা তার চেয়ে উত্তম কোনো পন্থায় তাদেরকে সালাম দাও, মিনহা আও রুদ্দুহা, অথবা তার অনুরূপভাবে তোমরা ফেরত দাও। অর্থাৎ সে যা বলে তা দিয়ে দাও। অর্থাৎ কেউ আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনি তার জবাবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বললেন। কেউ আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ, আপনি তাকে জবাবে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আপনি অনুরূপ বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ বরকতের চেয়ে শব্দ, বরকতের শামিল এই ধরনের কোনো শব্দ নাই যেটা বরকতের সাথে সংশ্লিষ্ট। সেজন্য কেউ যদি আপনাকে ওয়া বারাকাতুহু পর্যন্ত কেউ সালাম দিয়ে দেয়, আপনিও তাকে বরকত পর্যন্ত বলেন। কেউ আপনাকে ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, ওয়া নাজাতুহু, আল্লাহ তোমাকে মুক্তি দিক, ওয়া ইজ্জাতুহু, আল্লাহ তোমাকে ইজ্জত দিক, এভাবে করে যখন সেই সালামের জবাব আরও বাড়াবে, আপনি তাকে আরও বেশি বাড়িয়ে বলবেন। এটাই হচ্ছে ইসলামী কায়দায় সালাম। এই সালাম পারস্পরিক মহব্বত আর ইদ্দতা সৃষ্টি করে সালামের মাধ্যমে আপন জনের মধ্যে, এটা আল্লাহর জিকির। আল্লাহর একটা নাম হচ্ছে সালামুন, শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর সব সময় শান্তি বর্ষণ করেন। সেই জন্য আল্লাহর একটা সিফত হচ্ছে গুণবাচক নাম সালামুন। আর আল্লাহ সালাম বলা মাইনি আল্লাহর জিকির করা, সালাম বলা মাইনি আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য, মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা, সালাম বলা মাইনি আপনি তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করা, সালাম বিনিময় মাইনি আপনি আরেকজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সালাম বিনিময় করা মাইনি রাসূল পাকের একটা সুন্নাত আদায় করা, সালাম বিনিময় করা মাইনি আপনি তার যাবতীয় বলিয়াত থেকে মুক্তি কামনা করা। সালাম বিনিময় করার মাধ্যমে পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, ইত্তেফাক, বান্দেগী বৃদ্ধি পাওয়া। এই সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশকাত শরীফের প্রথম বাবে অসংখ্য সালামের বর্ণনা আছে। আল্লাহর মাহবুব নবী রাহমাতুল আলম ফখরে বনি আদম বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বাল রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু 60 জিরাআন। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাকে 60 গজ লম্বা করেছেন। সুবহানাল্লাহ বলেন। 60 গজ লম্বা তার উচ্চতা, এত লম্বা আল্লাহ 60 গজ পর্যন্ত করলেন। 60 জিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা, যে আল্লাহ যখন তাকে সৃষ্টি করলেন, আদম সফিউল্লাহকে বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফার, ওই যে দল দেখতে পাচ্ছ, ওয়াহুম নাফারুম মিনাল মালাইকা, এই দলটা হচ্ছে ফেরেশতাদের একটা দল, তুমি গিয়ে তাদেরকে সালাম করো। তখন হযরতে আদম সফিউল্লাহকে বলছেন, ফাস্তামি,
এবং শ্রবণ করো মা ইউহাইয়ুনাকা তারা কি অভিবাদন জানাই তোমাকে ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা কারণ তারা যেই জবাবটা বলবে এই ফেরেশতাদের জবাব এটা তোমার এবং তোমার সন্তানদের সালামের জবাব হয়ে যাবে ফাযাহাবা ফাকালা আসসালামু আলাইকুম হযরত আদম সফিউল্লাহ যখন গেলেন তখন সালাম দিলেন হে ফেরেশতাদের দল আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ফাকালা আসসালামু আলাইকা তখন ফেরেশতারাও বললেন আসসালামু আলাইকা আপনার উপর শান্তি বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত বর্ষণ হোক সুবহানাল্লাহ বলেন ওয়ালা ফাসাদুহু ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতারা তখন রহমতুল্লাহ শব্দটা আল্লাহর রহমত বর্ষণ হোক আপনার এবং আপনার সন্তানদের উপর এটা বৃদ্ধি করলেন আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলছেন ফাকালা ফাকুল্লু মিন মান ইয়াদখুলুল জান্নাহ আলা সূরাতি আদম ওয়া তুলুহু প্রত্যেক বনি আদম যখন যারা জান্নাতে প্রবেশ করবে তারাও আদম সফিউল্লাহর মতো 60 গজ লম্বা হবে এবং তাদের এই লম্বা তাদের এই উঁচু তাদের দৈর্ঘ্য তখন হযরতে আদম সফিউল্লাহর মতো হয়ে যাবে সুবহানাল্লাহ প্রত্যেক মানুষ এভাবে যুগ যুগ ধরে নূহ আলাইহিস সালামের সময় আরেকটু খাটো ইব্রাহিম আলাইহিস সালামের সময় আরেকটু খাটো ঈসা রূহুল্লাহর সময় আরেকটু খাটো ইমামুল আম্বিয়ার উম্মত আরেকটু খাটো আল্লাহর নবী বলছেন যে এভাবে ফালাম ইয়াজালুল খালকি ইয়ানকাদি বাদাহু হাত্তাল আন এইভাবে আস্তে আস্তে ছোট হতে হতে বর্তমানে এতটুকু পর্যন্ত হয়েছে সুবহানাল্লাহ বলেন তাহলে এটা নবীদের একটা বৈশিষ্ট্য সালাম বিনিময় করা এই সালামের মাধ্যমে পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা বৃদ্ধি পায় সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কেউ তোমাদেরকে সালাম দেয় তখন তার বিনিময়ে তোমরা তাকে উত্তম কিছু বলে সালাম দাও এই সালামের মাধ্যমে তোমাদের পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ বলেন মাথা ঝুঁকানো এটা শিরিক নয় শুধুমাত্র মাথা ঝুঁকানোর নাম যদি শিরিক হতো কোনো মানুষ মাথাকে নত করতো না নামাজ ছাড়াও আমাদেরকে আরো অনেক কাজে মাথা ঝুঁকাতে হয় কোনো একটা বস্তু নিচে পড়ে গেলেও সেটা নেওয়ার জন্য হলেও মাথা ঝুঁকাতে হয় এটা কি শিরিক হবে আসলে তারা বুঝে না শিরিকের সংজ্ঞা কি আন ইরবাজ ইবনে সারিয়াতে قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন যে আমার পরে আমার সাহাবায়ে کرام যারা হেদায়েতের উপর সঠিক পথের উপর আছে এই সকল সাহাবীদের সুন্নাত তোমরা তাদেরকে অনুসরণ করো আমার সুন্নাত আমার পরে আমার সাহাবায়ে کرامদের সুন্নাত তোমরা মজবুতভাবে আঁকড়ে ধারণ করো তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজি এমন ভাবে তোমরা আঁকড়ে ধারণ করো যে দরকার হলে তোমাদের দাঁত দিয়ে তোমরা এটাকে শক্ত করে ধরো অর্থাৎ দৃঢ়তা বুঝিয়েছেন আমার পরে শুধুমাত্র আমার সুন্নাতের উপর সীমাবদ্ধ নয় আমার পরে আমার সাহাবায়ে کرام আছে তাবেঈন আছে তবে তাবিন আছে আমার পরে আমার সাহাবী যারা আমাদেরকে দেখেছে এরপরে যারা সাহাবীদেরকে দেখেছে এরপরে যারা তাবিদেরকে দেখেছে যারা তবে তাবি হয়েছে তাদের সুন্নাত অনুসরণ করো এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি দান করবেন সুবহানাল্লাহ তাহলে সাহাবায়ে کرامদের এই আমল যেটা সাহাবীরা করেছেন এটা আমাদের করার দরকার আছে কিনা একটু কথা বলেন করার দরকার আছে কিনা এখন সাহাবায়ে کرام একজন আরেকজনকে সালাম দিয়েছেন একজন আরেকজনের হাতে চুমু দিয়েছেন পায়ের মধ্যে চুমু দিয়েছেন আমরা যদি পায়ের মধ্যে চুমু দিই আরেকজনকে পায়ের মধ্যে সালাম করি এটা কি শিরিক হবে এটা কি বিদআত হবে এই হাদিস আছে সুনান ইবনে মাজার মধ্যে যেটা 42 নম্বর হাদিস তিরমিজি শরীফে আছে 2687 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফে আছে যেটা 4607 নম্বর হাদিস আল্লাহর মাহবুব নবীর পরে সাহাবায়ে کرامদের সুন্নাত এটা আমাদের জন্য দলিল এইজন্য সাহাবীরা করেছেন সেজন্য আমাদেরকেও করতে হবে কথা বলেন ঠিক কিনা সুবহানাল্লাহ বলেন এবং হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছ থেকে বর্ণিত উনি বলছেন আন্নাহু ক্বাবালা ইয়াদা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস বিন মালিকের হাতের মধ্যে চুমু খেয়েছেন বড় করে বলেন ওয়া আখরাজ আইদান অন্য জায়গার মধ্যে আবার বর্ণনা হয়েছে আন্না আলিয়ান ক্বাবালা ইয়াদা আব্বাসিন ওয়া রিজলাইহি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহর নবীর চাচা ওনাকে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা
ওনার হাত মুবারক চুমু দিয়েছেন এবং পা উভয় পায়ের মধ্যে চুমু দিয়েছেন। কদম বুচি, হাত বুচি, বুসা মানে চুমু দেওয়া, অর্থাৎ হাতের মধ্যে চুমু দেওয়া। ওলামায়ে কেরামের হাতে, বুজুর্গানে দিনদের হাতে, আপন মুরব্বীদের হাতে চুমু দেওয়া, কপালের মধ্যে মায়ের কপালে চুমু দেওয়া এবং মায়ের পায়ে চুমু দেওয়া, মুরব্বীদের পায়ের মধ্যে কদম বুচি করা, এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি মায়ের পায়ের মধ্যে চুমু দিল সেই যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু দিল, আর যে মায়ের কপালের মধ্যে চুমু দিল সেই যেন তার স্থানকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। শুধু তাই নয়, সাজদা কাকে বলে? সব কিছু শুধু মাথাকে ঝুঁকানো, এটার নাম সাজদা নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডে 772 নম্বর হাদিস, যে হাদিসে আল্লাহর নবী বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা সাবআতি আদাইন ওয়ালা ইয়াকুফা শারুন ওয়ালা থাওবান। আল্লাহর নবী রাহমাতুল আলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যদি আল্লাহকে সাজদা করতে হয় তাহলে 7টি অঙ্গ দ্বারা সাজদা করো। সুবহানাল্লাহ বলেন। কাপড় এবং কপালের চুল না গুটিয়ে 7টি অঙ্গ দ্বারা আল্লাহকে সাজদা করো। সেখান থেকে 7টি অঙ্গের মধ্যে জাবাহাতুন, একটা হচ্ছে কপাল, ওয়ালিয়াদাইন এবং উভয় হাত, ওয়ার রুকবাতাইন 2 হাঁটু, ওয়ার রিজলাইন 2 পা। এই 7 অঙ্গের মাধ্যমে আল্লাহকে সাজদা করার নামই হচ্ছে সাজদা। এই সাজদা যদি বান্দাকে করা হয় এটা শিরিক, সেজন্য শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে আরেকজনকে সালাম করা এটা শিরিক। সহিহ বুখারী শরীফের দলিল। সেজন্য পিতা মাতা, শিক্ষক, আপন পীর ও মুর্শিদ এবং বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, চরিত্রের দিক দিয়ে উন্নত, চরিত্রের দিক দিয়ে পরহেজগারী মুত্তাকি বান্দা যারা আছে, খালা খালু, ফুফা ফুফি, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, এদেরকে মুরব্বীদেরকে পায়ে ধরে সালাম করা এটা বরঞ্চ নাজায়েজ নয়, বরং এটা সুন্নতে সাহাবা এবং মুস্তাহাব এবং একটি উত্তম চরিত্র বটে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে কিতাবুল আদাবের মধ্যে আছে বাবু ফি ক্বাবলাতির রাজুল, এই অধ্যায়ের মধ্যে 5225 নম্বর হাদিস। আন জারঈ ওয়া কানা ফি ওয়াফদ আব্দুল কায়েস قال لما قدمنا المدينه যখন হযরতে জারঈ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, উনি আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের প্রধান ছিলেন। উনি বলছেন, যখন আমরা মদিনায়ে মুনাব্বারায় পৌঁছতাম, ওয়াজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলিনা, আমরা আমাদের সাওয়ারি থেকে আমরা দ্রুত নেমে পড়তাম। আমরা যখন নবীজিকে দেখতাম আমরা তাড়াতাড়ি আমাদের সাওয়ারি থেকে নেমে যেতাম, অতি দ্রুত নেমে ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, আল্লাহর নবী, আল্লাহর মাহবুব নবীর হাত মুবারক আমরা চুমু খেতাম এবং রাসূল পাকের পায়ের মধ্যে আমরা চুমু খেতাম। তা সাহাবায়ে কেরামদের আমল। আজকে যারা বলে পায়ে ধরে সালাম করা নিষেধ, আমরা তাদেরকে বলবো যে জারে ইবনে আমির ইবনে কায়েস ওনার দাদা থেকে উনি বর্ণনা করেছেন। এই হাদিস তো ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে উনি 1493 পৃষ্ঠার মধ্যে এই হাদিস নোট করেছেন, এটাকে সহিহ বলেছেন। এবং যারা আহলে হাদিস আছে, যারা আরেকটা ভ্রান্ত ধারণা যে কেউ যদি বাথরুমে যায়, কেউ যদি খাবার খাই, কেউ যদি প্রস্রাব করে, ইস্তেঞ্জা করে, এই সময় সালাম দেওয়া জায়েজ যারা বলে আহলে হাদিস, এদের যাদের মূল নাসিরউদ্দিন আলবানী উনি সহিহুল আবু দাউদ এই কিতাবের মধ্যে এই হাদিসটাকে সহিহ বলেছেন। আহলে হাদিসের একজন লিডার সেই বলছে এই হাদিস সহিহ, যেটা জারে থেকে বর্ণনা। তাহলে এরা আলোচনা আছে কিন্তু এগুলাকে ভুল ব্যাখ্যা করে। এমনকি শুধু তাই নয়, আরো বলে যে কেউ যদি বাথরুমেও যায়, কেউ যদি ইস্তিনজা যায়, প্রাকৃতিক প্রয়োজনে যায়, সেখানেও নাকি সালাম দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। এটা সালামের বেহুরমতি, এখানে সালাম মামনু, নিষেধ। শুধু তাই নয়, ইমাম ইবনে শাইবা রাদিয়াল্লাহু তাআলা মুসান্নিফের মধ্যে, ইমাম বাইহাকি সুনানের মধ্যে, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহ এই হাদিস যে রাসূল পাকের হাত মুবারক চুমু দিতেন, পা মুবারকে চুমু দিতেন, এই হাদিস আরো অসংখ্য সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ।
তাহলে এটা যদি শিরিক হতো, পা জোকানো এটা যদি শিরিক হতো, সাহাবায়ে কেরাম কখনো করতেন? ইবনে মাজাহ শরীফের মধ্যে, যেটা সিহাসিত্তের অন্যতম কিতাব, এটা 3য় খণ্ডের মধ্যে কিতাবুল আদবে, তাও 3705 নম্বর, আন সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণনা করছেন, আন্না কওমান মিনাল ইয়াহুদি ক্বাবালু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, আল্লাহর নবী রাহমাতে দু আলম ফখরে বনি আদমের দরবারে একদল ইহুদি আসলো, এরা রাসূল পাকের কদমের মধ্যে এবং পায়ে হাতের মধ্যে চুমু খেলো। রাসূল পাক নিষেধ করেন নাই। শুধু তাই নয়, একজন বেদুইন আসলো, যেটা ইমাম নববী কিতাবুল আযকারের মধ্যে বর্ণনা করেছেন। আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস নোট করছেন, একজন ইহুদি আসলো, বেদুইন, ইসলাম কবুল করে না, ইয়ার আল্লাহর নবীর দরবারে আসলেন যে আপনি যে নবী, এর কোনো দলিল আছে? আল্লাহর মাহবুব নবী রাহমাতুল আলম বলছেন, ওই যে গাছ দেখছো, এই গাছটাকে বলো যে তোমাকে আল্লাহর নবী ডেকেছেন। তখন রাসূল পাকের নির্দেশ পেয়ে ওই বেদুইন যখন গাছকে বলল যে তোমাকে রাসূল ডেকেছে, তখন এই গাছটা একটু সামনে ঝুঁকলো, একটু পিছনে ঝুঁকলো, একটু ডানে ঝুঁকলো, একটু বামে ঝুঁকলো। যখন নড়াচড়া করে তার শিকড়গুলো ছিঁড়ে ফেললো, এমনকি মাটি উপড়িয়ে মাটি ভেঙে সেই মাটি ভেদ করে রাসূলের পাকের কদমের মধ্যে হাজির হয়ে গেলেন। শুধু তাই নয়, আসার পর আল্লাহর নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহার রাসূল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। বেদুইন বলছেন যে আপনি তাকে আবার নির্দেশ দিন যে সে যেন আবার আপন জায়গায় চলে যায়। গাছকে নির্দেশ দিল, যাও তোমার ডিউটি শেষ। গাছ গিয়ে আপন জায়গায় গিয়ে আবারও আগের মতো পরিপূর্ণ পরিপক্ক হয়ে গেল এবং আগের মাটি যেমন ছিল ঠিক অনুরূপ হয়ে গেল। আল্লাহর মাহবুব নবী রহমতে দু আলমের দরবারে কদমে সারেন্ডার করলেন ওই ইহুদি, ওই বেদুইন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বুঝতে ভুল করেছি, আমাকে আপনি কালিমার দাওয়াত দিয়েছেন, আমি এটাকে সরদিদায় আমি গ্রহণ করছি, হুজুর আমাকে একটু অনুমতি দেন না, আমি আপনাকে সাজদা করব। আল্লাহর নবী বলছেন, আমি যদি কাউকে সাজদা করার নির্দেশ দিতাম, তাহলে আপন স্বামীকে, আমি স্ত্রীকে নির্দেশ দিতাম যে তার স্বামীকে সিজদা করার জন্য, সেজন্য সিজদার এটার কোনো বিধান আমার উম্মতের উপর নয়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, হুজুর ফাআযিন লি আন উকাব্বিলা ইয়াদাকা, হুজুর আমাকে আপনি অনুমতি দেন, আমি আপনার হাত চুমু দিব। ওয়ারি জেলাইকা, আল্লাহর নবীকে বলছেন আমি আপনার পা মুবারক চুমু করব। তখন ফাআযিন লাহু, আল্লাহর মাহবুব নবী তাকে হাত এবং পা চুমু দেওয়ার জন্য তাকে জবাব দিলেন এবং অনুমতি দিয়েছেন। রাসূল পাক নির্দেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হচ্ছে। কিন্তু তারা আজকে বলে মুরব্বীদেরকে সালাম করা পায়ে ধরে এটা নাকি শিরিক। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সন্তানদেরকে আজকে ইসলামের সকল কৃষ্টি কালচার থেকে দূরে ফেলে দিচ্ছে এবং পারস্পরিক হৃদ্যতা ভালোবাসাকে কমিয়ে একে অপরের শত্রুর মধ্যে পরিণত করে দিচ্ছে এই সকল জালেমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হিসেবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এই ব্যাপারে অসংখ্য দলিল দিতে পারবো। পায়ে পা মুবারকের চুমু, আমরা তো চুমু খাচ্ছি না, শুধুমাত্র একটু কদমের মধ্যে চুমু সালাম দিচ্ছি, এটাকে শিরিক বলছে। তো সাহাবীদের আমলটা কেমন হতো? শুধু তাই নয়, আমি যদি বলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, এটা সবাই পড়ে সবাই জানে। এখানে 238 পৃষ্ঠার মধ্যে উনি আন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা ইবনে সিনান ইবনে রুমি, উনি ওনার কাছ থেকে বর্ণনা করছেন যে ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস, যে আমি দেখেছি সোহাইব, উনি বলছেন আমি নিজের চোখে দেখেছি যে আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাসের হাতের মধ্যে এবং পায়ের মধ্যে মাওলা আলী চুমু খাচ্ছেন। এটা অসংখ্য বর্ণনা করেছে, কিন্তু তবে মিথ্যুক আলবানী যে আহলে হাদিসের গ্র্যান্ড, সেই এটাকে জয়ীফ বলেছে, দুর্বল হাদিস বলেছে এবং সোহাইব রাদিয়াল্লাহু তাআলা নাকি অপরিচিত রাবি এই ধরনের বলে তুহমত দিয়েছে। অথচ এটা অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা নোট আছে। শুধু তাই নয়, হযরতে ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আমর ইনি বলছেন, আমি রাসূল পাকের খেদমতে আরজ করলাম, আমি যখন রাসূল পাকের কাছে গেলাম তখন আমাকে একজন চিনিয়ে দিলেন, আমি ইসলাম কবুল করার জন্য গেলাম, তখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতাম না, আমাকে একজন বলছেন ইনি আল্লাহর রাসূল। এই পরিচয় পাওয়ার সাথে সাথে আমি দেরি করি নাই, আমি রাসূল পাকের হাত মুবারক এবং পা মুবারক চুমু করলাম। রাসূল পাক আমাকে নির্দেশ দিয়েছেন এবং অনুমতি দিয়েছেন। অসংখ্য হাদিসে
এই কৃষ্টি কালচারের। শুধু তাই নয়, যুগের সকল আইম্মা ইকরাম ওনাদের কাছ থেকে প্রমাণিত একজন আরেকজন উস্তাদ শাগিরিদকে চুমু দেওয়া, উস্তাদ শাগিরিদের মাথার মধ্যে চুমু দেওয়া, উস্তাদ শাগিরিদের পায়ের মধ্যে চুমু দেওয়া, মা বাবার সন্ততি মা বাবার পায়ের মধ্যে চুমু দেওয়া, এই আমল বুজুর্গানে দিন আইম্মা ইকরাম আউলিয়া ইকরাম যুগে যুগে সবাই করেছেন। সেজন্য এটা শিরিক হওয়ার কোনো অবকাশ, এটা যারা শিরিক বলে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কারণ ইসলামের ঐতিহ্যগুলি আস্তে আস্তে তারা মোছন করে দিয়ে একে অপরের শত্রুই পরিণত করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক। অসংখ্য সওয়াব এই সালামের মধ্যে। সালাম দেওয়ার জন্য কতগুলি জায়গা আছে, আবার কতগুলি এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজের রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলেন, তখন রাসূল পাককে আল্লাহর সালাম দিয়েছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান, এটা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। আবার যখন ইমানদাররা যখন জান্নাতে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সালাম দেয় যে সালামুন কওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সালাম। এমনকি ফেরেশতারা সালাম দেয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যারা ও জান্নাতবাসীরা তোমরা জান্নাতের মধ্যে ভালোভাবে অবস্থান করো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহর পক্ষ থেকে সালাম শিক্ষা দেওয়া হয়েছে শহীদদেরকে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার, আজকে তোমাদের কতই না উত্তম জায়গা হয়েছে, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক। সুবহানাল্লাহ। কোন আউলিয়া ইকরামের মাজারে গেলে তখন বুজুর্গানে দিন শিক্ষা দিচ্ছেন সালাম দিবা, আসসালামু আলাইকুম বিমা আসসালামুন আলাইকুম বিমা কাসাবতুম ফানিমা উকবাদ্দার, এভাবে সালাম দেওয়া। আর যখন কবরের মধ্যে যাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তোমরা তাদেরকে সালাম দিবা। আর এভাবে সালাম দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর সালামই দিয়েছেন, সালামুন কওলাম মিন রব সালামুন আলা নূহিন ফিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া ইকরামদেরকে সালামের শিক্ষা দিয়েছেন, সালামুন আলা ইলিয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন সালামের শিক্ষা দিয়েছেন, সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন সালামের শিক্ষা দিয়েছেন, সালামুন আলা মুসা ওয়া হারুন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নবীকে সুসংবাদ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াফাতের পরেও আপনার উপর ধ্বংস হবে না, কারণ ফেরেশতারা তাদেরকে সালাম দেয়, কারণ তায়াজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এভাবে করে সালাম দেয়। আর যখন আল্লাহর মাহবুব নবীর উপর যখন ইমানদাররা সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের এমন ক্ষমতা আল্লাহর নবীকে দিয়েছেন, রাসূল পাক স্বয়ং রওজা মুবারক থেকে উম্মতের সালামই শুনেন, জবাবও দেন। সেই জন্য জুমার দিন একটু বেশি বেশি দরুদ সালাম পড়বেন। অনেকেই বলে আমরা যে সকল সালাম তো দরুদ ইব্রাহিমে আছে, আমরা তো দরুদ ইব্রাহিম পড়ছি, এর চেয়ে বড় সালাম আর কি? দরুদ ইব্রাহিম মনে রাখবেন, এটা একটা হচ্ছে এটা দোয়া। সালাত, সালাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, সালাম হচ্ছে নবীর পক্ষ থেকে দোয়া। সুবহানাল্লাহ। দরুদ ইব্রাহিমের মধ্যে সালাত আছে, সালাম নাই। অন্যান্য দরুদ শরীফের মধ্যে সালাম ও দরুদ উভয়টা আছে। এটা দরুদ ইব্রাহিম শুধুমাত্র নামাজে, অন্যান্য জায়গায় আপনি বরকতের জন্য পড়তে পারবেন, তবে এটা না, এটা কামেল নয়, পরিপূর্ণ নয়। এটা আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তাফসীর নঈমের মধ্যেও আছে, নোট করেছেন যে দরুদ ইব্রাহিমের মধ্যে সালাত আছে, আল্লাহর পক্ষ থেকে দরুদ আছে, কারণ এখানে সালাম আলাদা আছে। আত্তাহিয়াতুর মধ্যে নবীজিকে সালাম, দরুদ ইব্রাহিমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দোয়া আছে, রহমত আছে, সেই জন্য সালাত ও সালাম উভয়টা আছে। আর অন্যান্য দরুদ শরীফ এগুলোর মধ্যে সালাত ও সালাম উভয়টা আছে, সেই জন্য যেখানে দরুদ ও সালাম উভয়টা আছে এটাই হচ্ছে পরিপূর্ণ দরুদ শরীফ। সুবহানাল্লাহ। জুমার দিন সালামে, নামাজে, মুনাজাতের আগে, মুনাজাতের পরে, মুনাজাতের মাঝখানে, যখন খুতবা, আজানের মধ্যে, একামতের মধ্যে, কারো কানের মধ্যে আজান দিলে, বিপদের মধ্যে, বিভিন্ন মুসিবতের মধ্যে দরুদ শরীফ যারা পড়বে,
এই দরুদ ও সালামের ইজ্জত রাসূল পাককে সালামি দিবে, তখন এই সালামি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবী নবুয়তের জবান দিয়ে ঘোষণাও দিয়েছেন, এটা আল্লাহর মাহবুব নবী শ্রবণ করেন এবং শুনে শুনে এগুলার জবাবও দেন। এবং আল্লাহর জমিনের মধ্যে ফেরেশতাও নিয়োগ করেছেন। আমরা বান্দাদের আমল আল্লাহর কাছে পৌঁছানোর জন্য অনেক সময় ফেরেশতারা নিয়ে যান, তো নাউজুবিল্লাহ, আল্লাহ কি অপারক যে আমাদের আমলগুলো আল্লাহ নিয়ে যেতে পারেন না? চাইলে তো পারেন। তারপরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ একটা সিস্টেম রেখেছে, মাধ্যম অবলম্বন করা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বান্দার আমলকে নিয়ে যায়। অনুরূপভাবে রাসূল পাকের এই সালামি পৌঁছানোর জন্য, দূর থেকে সালামি পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা সৃষ্টি করে রেখেছেন, ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন। এই ফেরেশতারা বিভিন্ন জায়গায় বই জায়গা থেকে রাসূল পাকের উপর সালামি আপন রওজা মুবারকে নিয়ে যান। শুধু তাই নয়, নবী বলছেন, যারা আমাকে সালাম দেয় আমি তাকে চিনি, তার বাড়ি কোথায় আমি চিনি, তার বাবার নামও আমি জানি। এটা ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যাই একটা মাধ্যম করার জন্য, না হলে আপন রওজা মুবারক থেকে রাসূল পাক এই সালামের জবাব দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন? কথা বলেন। সেজন্য অন্যান্য সকল শব্দ থেকে এই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলা, এটা কত বড়। যখন দিবেন আপনার আমলনামায় এই 30টা নেকি লেখা হয়ে যাচ্ছে, আর আরেকজন যখন জবাব দিবে তার আমলনামায় লেখা হয়ে যাচ্ছে। সেই জন্য সালাম দেওয়াটা সুন্নাতে মুআক্কাদা আর এর জবাব দেওয়াটা ওয়াজিব। সে অনুরূপ যতটুকু ওয়া আলাইকুম আসসালাম বলে জবাব দেওয়া, এটা অতটুকু পর্যন্ত ওয়াজিব, আর অর্থাৎ ফরজ, আর এর চেয়ে বৃদ্ধি করা এটা হচ্ছে মুস্তাহাব। সালাম শোনার পর, যারা শোনার পরেও জবাব দেওয়ার ক্ষমতা রাখে না, বোবা, অন্ধ বা বদি, এরা শোনে না, তাদেরকে সালাম দেওয়ার নিষেধ। যদি তবে ইশারা ইঙ্গিতের মাধ্যমে সে যদি সালাম বুঝে তাকে সালাম দিতে পারবেন। আবার কতগুলি মানুষ আছে যারা সালাম শোনার পরেও জবাব দিতে হীনমন্যতা করে, জবাব দিতে যারা কার্পণ্য করে, এদেরকেও সালাম দেওয়া নিষেধ। কারণ যখন খুতবা হয়, যখন কোরআনে পাকের দরস তাদরিস হয়, যখন নামাজে, যখন কেউ ওয়াজ নসিহত করে, কোরআন সুন্নাহর বর্ণনা করে, ওই সময় সালাম দেওয়াটা নিষেধ। এই সময় সালাম জবাব দেওয়াটা দিতে পারে, তারপরেও এটা দেওয়াটা নিষেধ, কারণ উনি একটা কাজের মধ্যে মশগুল আছেন। সেজন্য অনুরূপভাবে কেউ যদি সালামের জবাব দিতে হীনমন্যতা করে, যে এটাকে বোঝা মনে করে, এদেরকেও সালাম দেওয়া যাবে। এমনভাবে কাফের, মুশরিক, ফাসেক, বদমাযহাব, যারা মাযহাব মানে না, যারা নবী ওয়ালির শানে বেয়াদবি করে, যারা ফাসেক পাপাচারের মধ্যে লিপ্ত, যারা ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত, এদেরকেও সালাম দেওয়া নিষেধ করেছেন আল্লামা ইমাম নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। অনুরূপভাবে কেউ খাবার খাচ্ছে, এমত অবস্থায় সালাম দেওয়াটা এমনি এটা একেবারে হারাম নয়, তবে এটা দেওয়াটা নিষেধ, কারণ উনি একটা কাজের মধ্যে ব্যস্ত আছে। অনুরূপভাবে কেউ লেখাপড়া করছে, দরস তাদরিস দিচ্ছে, খুতবা শুনছে, নামাজ পড়ছে, এমত অবস্থায় সালাম শুনলেও সালামের জবাব দেওয়া যাবে না, আপনি পরবর্তীতে দিবেন, তবে এই অবস্থায় সালাম দেওয়াটা এটা নিষেধ। অনুরূপভাবে আজান দিচ্ছে, তাকবীরের সময়, ইকামতের সময় একজন আরেকজনকে সালাম দেওয়া এটা মমনু, এটা নিষেধ। সেজন্য এই সালামের অনুরূপভাবে আহলে হাদিস যারা আছে এরা মানে যে পায়খানা এবং প্রস্রাবখানায় প্রাকৃতিক প্রয়োজন সারার সময়ও যে সালাম দেওয়াটা জায়েজ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী এবং সকল কোরআন সুন্নাহর পরিপন্থী। ওই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজন সারতে যেতেন, সেই সময় হাতের মধ্যে যদি কোনো আল্লাহর নাম খোদাইকৃত আংটি থাকতো, সেটা পর্যন্ত খুলে যেতেন। তাহলে সেখানে সালাম বিনিময়ের কোনো মধ্যম আছে? সে আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই বলেছে যে কোনো অবস্থায় সালাম দেওয়া যাবে, নিষেধ এটা, সেটা কোরআন ও সুন্নাহর পরিপন্থী। এই সময় সালাম দেওয়া যাবে না। এই সালামটা হচ্ছে উম্মতের জন্য বড় একটা তোহফা, পারস্পরিক ভালোবাসার, হৃদ্যতার একটা বড় মাধ্যম। সেজন্য রাসূল পাক বলছেন, দুর্বল একটা তুমি বাহন নিয়ে যাচ্ছ, তোমার কাছ থেকে আরেকজন সবল একটা বাহন নিয়ে আসছে, সে স্কুটি করে আসছে, মোটর সাইকেলে করে আসছে, বাইকে করে আসছে, তুমি যাচ্ছ সাইকেলে করে। ওই মোটর সাইকেলওয়ালা এই দুর্বল যে সাইকেলওয়ালাকে সালাম দিবে, অর্থাৎ অপেক্ষাকৃত দুর্বল, সবল ব্যক্তি দুর্বলদেরকে সালাম দিবে।
কেউ রাসূলে পাকের নির্দেশ, কেউ রাস্তা দিয়ে আরোহণ করে চলে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, ওই হেঁটে যাওয়া মানুষকে সালাম দিবে। কেউ হেঁটে যাচ্ছে আর কেউ বসে আছে, হেঁটে যাওয়া ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। এটাই হচ্ছে নিয়ম। আর অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে, এমনকি বড়রা ছোটরা বড়দেরকে সালাম দিবে, আর ছোটরাদের জন্য বড়রা অন্তর থেকে দোয়া করবে। এই সম্প্রীতিগুলি যদি আমাদের সমাজে থাকে, সমাজে কখনো বিশৃঙ্খলা হতে পারে। একজন আরেকজন আপনার সাথে দীর্ঘদিন কথা বলছেন, আপনি তাকে মহব্বত করে সালাম দেন না, এই সালাম একবার দিতেন দেন, দুইবার দেন, তৃতীয়বার দেন, তার অন্তরে একটা মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য এটা আমাদের একদিকে ইবাদত, একদিকে দুনিয়া আখিরাত উভয়টার জন্য নিয়ামত, আরেকদিকে হচ্ছে রাসূলে পাকের সুন্নাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সেজন্য অনেক একটি বিশাল জামাত আছে, সবাইকে লক্ষ্য করে একটা সালাম দিল, একজনে জবাব দিয়ে দিয়েছে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। অনুরূপভাবে একজন লোক সকল দল থেকে একজন সালাম দিল, আর সব দল থেকে একজন এই সালামের জবাব দিল, তখন সকলের হক আদায় হয়ে যাবে। যদি কেউ সালামের জবাব না দেয় তাহলে সকলেই গুনাহগার হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সবচেয়ে বড় সালামই হচ্ছে রাসূলুল্লাহর সালাম। আপনি সালাম দিলেন মানে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং দয়া বর্ষিত হোক, রহমত বর্ষণ হোক, এটা আমরা একজন আরেকজনকে বললাম। আর সালামের জবাব দেওয়াটাও ফরজ, ওয়াজিব। এখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উম্মতের সালামের জবাব না দিয়ে কি থাকেন? অবশ্যই একজন মৃত ব্যক্তিকে যদি আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হুজুর এরা কি শুনছে? এরা তোমার চেয়ে আরো বেশি শুনছে। তাহলে রাসূলে পাক শুনছেন না? সেই জন্য একজন মানুষকে আপনি যখন সালাম দিলেন, সে আপনাকে ওয়াপস একটা সালাম দিল, তার জবান যদি কবুল হয়ে যায়, তার দোয়ায় আপনার কাছে বরকত বৃদ্ধি পাবে। আর একজন বুজুর্গানে দিনকে যখন আপনি সালাম দিলেন, তার দোয়ার মাধ্যমে আপনি বাদশাহ হয়ে যাবেন। আর রাসূলুল্লাহর যদি পক্ষ থেকে একটা জবাব আমার আপনার জন্য আসে, সেই দিন আমার দিন দুনিয়া উভয়টা মুক্তি হয়ে যাবে। রাসূলে পাক যদি আপনাকে ওয়া আলাইকুমুস সালাম বলে, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এটা সাধারণ মানুষের মুখ, আর ওইটা হচ্ছে ইমামুল আম্বিয়ার জবান। সেই জন্য একটু জুমার পরে দাঁড়িয়ে একটু 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে একটু নবীজিকে সালাম দেওয়ার ব্যবস্থা করেন, রসম করেন। সারা সপ্তাহে তো একদিনও সালাম দেওয়ার সুযোগ হয় না, মিলাদ ও মাহফিল সব সময় হয় না, মাঝে মধ্যে একটু নবীজিকে দাঁড়িয়ে মন্তর খুলে মাত্র 10টা মিনিট নবীর জন্য ব্যয় করতে রাজি নেই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে নবীজি আপনাকে ডেকে ডেকে বলবেন, আসো এমন একটা হাউজে কাউসার, যে হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা, যে একবার পান করবে তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না, তাকে সেই নবী ডেকে ডেকে হাউজে কাউসার পান করাবে। আর আপনি নবীর সালামিকে পিছ দিয়ে ঘরে আত্মীয় স্বজনের জন্য একটু আগে চলে যাচ্ছেন। এটা কি মুমিনদের উচিত? সেই জন্য আমি অনুরোধ জানাবো, একে অপরের মধ্যে সালাম বিনিময়, ঘরে ঢোকার পূর্বে তাকে সালাম দিতে হবে। কেউ না থাকলেও আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী বলতে হবে। কারণ যে কোনো মুমিনের ঘরে আর কেউ না থাক, অন্তত পক্ষে রাসূলে পাক হাজির থাকেন। সেই জন্য কারো ঘরে যাওয়ার পূর্বে অনুমতির প্রয়োজন। একবার সালাম, দুইবার সালাম, 3বার পর্যন্ত সালাম দেওয়ার পরে জবাব না থাকলে চলে আসতে হবে। এটাই হচ্ছে ইসলামী কায়দা। আর এইভাবে সালাম বিনিময় করে আমাদের পারস্পরিক মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করুক।